নমস্কার জানাই সবাইকে, আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকে বাড়িতে ভোগ দেওয়া হবে, তাই এই ভোগের জন্য সব কাটাকাটি। নতুন গ্যাসের উদ্বোধন। তিনটে ওভেনই একেবারে তিনটে বার্নারই ইউজ করা হচ্ছে, ওভেন না তিনটে বার্নারই ইউজ করা হচ্ছে। মানে অলরেডি রান্না বান্না রেডি। এখন অনেক কিছু বাকি। আর আজকে রাঁধুনি হলো বড় মাসি, আর মা হলো হেল্পার। তো আজকে কি উপলক্ষে ভোগ, কি উপলক্ষে ভোগ দেবে তুমি? বড় মানুষ ছিল, আচ্ছা ওকে। অনেক কিছু রান্না, অনেক কিছু। আমি করতে পারবো না কারণ আমার দীক্ষা নাই। কত বড় মোচা, বাবা রে বাবা, মোচার সাইজ শুধু, আর তেমনই হেভি। এটা বাজার থেকে আনতে আমার ঘাম ছুটে গেছে। এই মোচাটাকে বাজার থেকে আনতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে, এত বড় এত ভারী এই মোচাটা। আমার শাশুড়ি মা যেমন মন্দিরে গিয়ে ভোগ খেতে ভালোবাসেন, তেমন রান্না করে ভগবানকে ভোগ খাওয়াতেও খুব ভালোবাসেন। তাই নতুন গ্যাস কেনার সাথে সাথেই ওনার মনে এসেছিল যে উনি প্রথমে গ্যাসটার উদ্বোধন করবে ভোগ রান্না দিয়ে। মা মাসি মিলে এবার ভগবানদের ভোগ নিবেদন স্টার্ট করেছে। সত্যি কথা বলতে এনাদের অনেক ধৈর্য আর ভগবানের প্রতি ভালোবাসা, কারণ এত ভোগ বানাতে এই বয়সে তা কিন্তু সহজ কাজ নয়। সেই কত সকাল থেকে শুরু করেছেন ওনারা ভোগ বানানো। আর আজকের পুজো বড় মাসি দিচ্ছেন। আমি বলেছিলাম না, আমার শাশুড়ি মা পুজো দিতে খুব পছন্দ করেন আর খুব সুন্দর পুজোও দেন, কিন্তু এই বড় মাসি আমার শাশুড়ি মা থেকেও ভালো বেশি পুজো দেন। এই কয়েকটা দিন আগের কথা জানেন, বড় মাসির হয়ে গেছিল ভীষণ হাই প্রেশার, সারা রাত নিয়ে হসপিটালে ঘুরতে হয়েছিল, কিন্তু ভোগ রান্নার সময় কোনো ক্লান্তি ওনার দেখা গেল না। সেই অসুস্থতার পর থেকে বড় মাসি আমাদের বাড়িতেই ছিলেন, তাই মা ভেবেছিল যে মা রান্না করে দেবে আর বড় মাসি পুজো দিয়ে দেবে। কিন্তু সে কি ঝামেলা জানেন, যেই বড় মাসিকে বলা হয়েছে যে বড় মাসিকে রান্না করতে দেওয়া হবে না, ব্যাস ওনার মুখ হয়ে গেছে ভাত, আর শুরু করে দিয়েছিলেন ঝগড়া নিজের বোন আর আমার সাথে। আর সেই বাচ্চাদের মতো ধমকি, যা যখন কিছু করতে দেবে না তখন আমি চলে গেলাম আমার বাড়িতেই। লিটারালি জিদ করে উনি রান্না করার দায়িত্বটা নিয়েছে। ওনার বক্তব্য ভগবানের আরাধনাতেই নাকি উনি খুশি থাকেন, আর মন খুশি মানে শরীর ভালো। এই বিকালবেলা আমি আমার বরের পিছু ধরেছিলাম আমার ড্রাইভার হওয়ার জন্য। যাওয়ার ছিল একটু হাতিবাগান, মা বাপির অ্যানিভার্সারির জন্য কিছু গিফট কেনার ছিল, আর আমার টুকটাক আরো কয়েকটা কাজ ছিল। আর তার মধ্যেই আমি আবদার করে দিই যে আমাকে খাওয়াতে হবে এই হরিদাস মোদকে। অনেক শুনেছি এই জায়গাটার কথা, কিন্তু যাওয়া হয়নি কখনো। তুমি শোনো না, কিন্তু দেখলেন আমার কিভাবে ডিচ করে দিল। বাবু সাহেব রেস্টুরেন্টে বসে খাবার খেতে পছন্দ করেন না একদম, খুব নাম করা দোকান, তো চান্স কিভাবে ছাড়বো? তাই আমি একা একাই ঢুকে গেলাম রাগের চোটে। যাও, তোমাকে যেতে হবে না, আমিই গেলাম। এতদিন ইউটিউবে দেখেছিলাম, এখন স্বয়ং এসে উপস্থিত হলাম। সত্যি কথা, না আসলে খুব রিগ্রেট করত। কত সময় পর খাওয়ার পাতে কলা পাতার দর্শন, সুন্দর করে পরিষ্কার কলা পাতা পড়ে গেল পাতে। এই যে এবার উপস্থিত গরম গরম লুচি, যথেষ্ট সাইজে বড় বড় ছিল। কিন্তু সত্যি কথা বলতে আমরা বাড়িতেও লুচি বানাই, এত স্বাদের কিন্তু হয় না। কি জাদু করে ওরা কে জানে, কিন্তু যা স্বাদের লুচি ছিল শুধুই খাওয়া সম্ভব। বড় বড় গরম গরম ফুলকো ফুলকো লুচি একেবারে কড়াই থেকেই পরিবেশন করা হচ্ছে, আর এর সাথে আছে চোকলাওয়ালা আলুর ঝোল কারি। আর এই কারিটার টেস্ট ছিল অতুলনীয়। এই খাবারটা দেখে কিন্তু অনেকেই ভাবতে পারে খুবই সামান্য, কি আর আছে এর মধ্যে, লুচি আর আলুর তরকারি, তো আবার খোসাওয়ালা, এফোর্ট লাগায়নি বেশি। কিন্তু যে একবার খাবে না এই কম্বিনেশনটা, সে কখনো ভুলবে না। আমি তো আবার নেক্সট টাইম যাব, এবার যাব আমার শাশুড়ি মার সাথে। ওনারও খুব ইচ্ছে এখান থেকে একদিন খাবার খাবে।
খেতে খেতেই চিন্তা করতে লাগি যে এর মধ্যে কি কি দেওয়া আছে, যদি উদ্ধার করতে পারি তাহলে বাড়িতেও চেষ্টা করব। চেষ্টা তো আমি অবশ্যই করব এটা রিক্রিয়েট করা নিজের বাড়িতে, আর আপনাদের সঙ্গেও শেয়ার করব। সত্যি কথা বলতে আমার একটা আন্তরিক ইচ্ছা আছে যে কলকাতার সব হেরিটেজ জায়গাগুলো থেকে যেখানে খাবার খুব ফেমাস খাবার ট্রাই করব, আরও সেই জন্যই যাওয়া। ভেবেছিলাম 3টেই খেতে পারবো কিনা জানি না, কিন্তু এই যে আরেকটাও নিতে বাধ্য হলাম। এই যে স্বাদ, পেট ভরে যাবে কিন্তু মন ভরা সম্ভব হবে না। তারপরে দেখলাম ওনারা পরিবেশন করতে লাগলো মিষ্টি। ছিল রসগোল্লা, কালোজাম, স্কোয়ার শেপের পান্তুয়া। আমার পছন্দের কালোজামই নিয়ে নিলাম আমার পাতে। খেতেও ছিল এটা দুর্দান্ত। খাওয়ার পরে পেটে ছিল না জায়গা, তাই একটা দিয়েই কাজ চালালাম, শুধু মনের তুষ্টির জন্য। নেক্সট টাইম যখন সবাই মিলে যাব তখন আরও বিভিন্ন রকম জিনিস ট্রাই করব। বাড়ি ফেরার পথে দর্শন হয়ে গেল জীবনের এক পুরনো। তুমি মেখেও দাও, মেখে দাও। রাত হয়ে গেছে, আজ নেক্সট দিন আসলে কুল মাখা খাবো তোমার কাছ থেকে। এ নাও, এটাকে বনকুলি বলে তো? বনকুল বলে, অনেকে চিয়াকুল বলে। আচ্ছা, চিয়াকুল, শিয়াকুল। আচ্ছা, এটা এখন সব জায়গায় পাওয়া যায় না, এখানে এসেছি তাই পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেন্ট নুন, এক যুগ পরে কারেন্ট নুন দেখা। ও হ্যাঁ, ভালো, পরের বার এসে মাথা খাবো। টাইম ঘরে তো ঢুকতে দেবে না, ওই তো রোডের মধ্যে বসাবে। এই যে এই রোড আছে, এই রোডের মধ্যে তোমাকে বসার কার্পেট পেতে দেবে, তারপরে তোমাকে উপরে বসে আপনাদের সঙ্গে পরিচয় করাই মিবানের একটা ছোট বান্ধবীর সাথে, নাম রাখি। সুন্দর করে যেমন কিউট তেমন টুকটুক করে কথাও বলে। এই পুচকিদার জীবনের প্রথম ড্রয়িং কম্পিটিশনে এসেছিল, তো তার মধ্যে ছিল অনেক কিউরিওসিটি। তবে আজকের ভিডিও এত দূরই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।